আমি আজকে ময়দা দিয়ে সন্দেশ বানাবো। আর আমি এক বাটি ময়দা নিলাম, আর এক বাটি ময়দার সাথে এক বাটি চিনি লাগবে। তাহলে আমি চলেন চুলাতে চলে যাই। অল্প আছে 2 মিনিটের জন্য আমি ময়দাটা ভেজে নেব। 2 মিনিটের আমি ভাজা হয়ে গেল ময়দাটা। একটা পাইপেন বসিয়ে দিলাম, আর আমি এই বাটি দিয়ে এক বাটি ময়দা দিয়েছি, আর আধা বাটি শিরার জন্য পানি দিয়ে দিলাম। এক বাটি ময়দা আর এক বাটি চিনি শিরার জন্য দিয়ে দিলাম। শিরাটা খুব বেশি ঘন করতে হবে এমন কোনো কথা না, চিনিটা গললেই শিরা হয়ে যাবে। শিরাটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিই। এখানে আমি আধা বাটি দুধ, গুঁড়া দুধ নিলাম। গুঁড়া দুধটা এখন দিয়ে দেব শিরাতে। দুধটা আমি খুব সুন্দরভাবে দলাগুলো ভেঙে নিচ্ছি। এখন আমি ময়দাগুলো দিয়ে দিব। ময়দাগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাগুলো আমি মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা নর্মাল ফ্রিজে ছিল, আমারটা হয়ে যাওয়ার পথে পাইপেনে যখন আর লাগবে না তাহলেই আমি নামিয়ে ফেলব। হয়ে গেল আমার। এখন আমি গরম গরম বাটিতে ঢেলে নেব। আমি একটু সবুজ ফুড কালার দিলাম। দেওয়ার পর এখন থালিতে ঘি মেখে ঢেলে দিলাম। আর নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি সন্দেশটা কাটবো। চলে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি কেটে নেব। আমি তক্তি সেবে কেটে নিলাম সন্দেশগুলো, আর আমি এখন তুলে দেখাবো। সন্দেশ আমি কেটে নিলাম, আর সন্দেশগুলো কাটা হতে হতে অলরেডি কিছু খাওয়াও হয়ে গেছে। বিসমিল্লাহ, অনেক টেস্ট। আর আমি কিভাবে করলাম আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝবেন না। ধন্যবাদ।